A video of new dimension, a video of new outlook, my friends. Number one, the gentleman aged only 36 years. Only 36 years. এই ভিডিওর মধ্যে আমি সমাজে বার্তা দিতে চাই, এই 36 বছর বয়স্ক ভদ্রলোকের, উনি যেহেতু জানেন সব কিছু, ওনার সামনে গোপন করার কিছু নেই। না হলে আমরা চট করে অনেক কিছু গোপন রাখি, বাড়ির লোককে বলি বা পাড়াপড়শিদের বলে দিই। হি হ্যাড অ্যান অ্যাটাক অফ ক্যান্সার ব্লাডার, প্রস্রাবের জায়গায় যে ব্লাডার থলি যেখানে প্রস্রাব এসে জমে। সো ব্লাডার ক্যান্সার আমরা দেখেছি অনেক, 45, 50, 55 কিশোরময়, তার আগে তো খুব একটা দেখা যায় না। মিডল এজের পরে আমরা ব্লাডার ক্যান্সার দেখেছি। এবং সবথেকে বড় কথা, এই ব্লাডার ক্যান্সারগুলো কিন্তু ব্লাডার টিউমার কিন্তু দ্রুত ক্যান্সারে চলে যায়। আমি আমার জীবনে হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা যারা আছেন, আমার ফলোয়ার যারা কেসগুলো দেখেন, শেখার চেষ্টা করেন, তাদেরকে বলি ব্লাডার টিউমার ইজ হাইলি সাসপিশিয়াস, অতি দ্রুত কার্সিনোমায় চলে যায় ইউট্রাইন মিডল এজের পরে। বিশেষ করে মিডল এজের পরে রোগগুলো কিন্তু ম্যালিগন্যান্সির দিকে বেশি যায়। ব্রেস্ট টিউমার অল্প বয়সে ভাবার কিচ্ছু কারণ নেই। একটা মেয়ের ব্রেস্ট টিউমার হয়েছে 25, 30, 40, বেশিরভাগ সব ফাইব্রোঅ্যাডিনোসিস। কিন্তু 45, 50 পেরিয়ে গেলে হোমিওপ্যাথিক চিকিৎসকরা, তোমাদের আমি সাবধান করে দিচ্ছি বারবার, হাইলি সাসপিশিয়াস অফ ম্যালিগন্যান্সি। এবং এই যে ব্যানার্জি কোম্পানিগুলো ছিল, যারা এখনও মরেও গেছে, মরে ভূত হয়ে এখনও মরেনি, আবার কিছু চামুন্ডা ভাড়াটিয়া সৈনিক রেখে ব্যবসা চালিয়ে যাচ্ছে, আর ওদের চামুন্ডা কিছু এখানে ওখানে বসছে। এবং আরও এছাড়াও ব্যানার্জি কোম্পানি বাদ গেলে চ্যাটার্জি কোম্পানি, গাঙ্গুলি কোম্পানি, নানান রকম যে চলছে, 4টে, 5টা, 8টা, 10টা মিশিয়ে রোগ সম্বন্ধে জানে না, প্র্যাকটিস অফ মেডিসিন পড়ে না, রোগের প্রগনোসিস বোঝে না, সার্জারি পড়েনি, অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, প্যাথোলজি জানে না, স্কোপ অ্যান্ড লিমিটেশন অফ হোমিওপ্যাথি জানে না। বহু মানুষকে সর্বনাশ করে দিচ্ছে এই গর্দভ হোমিওপ্যাথগুলি। আর যত ক্যান্সার, যত মানুষ মারা যাচ্ছে, বেশিরভাগ খারাপ করছে এই হোমিওপ্যাথিক চিকিৎসকরা সমাজে। আয়ুর্বেদ, হোমিওপ্যাথ, তাদের স্কোপ অ্যান্ড লিমিটেশন জানে না। মডার্ন সায়েন্স, এদের একটা ধারণা আছে যে মানজাতা আমলের হোমিওপ্যাথিক বইগুলি পড়ে, যে পুরানো দিনের যারা 50, 60, 80 বছরে সব সারিয়ে দেবো, অর্গানন এই বলেছে, হ্যানিম্যান ওই করেছে, এইসব নাটক আর পাঁচালি করে যাচ্ছে। কিন্তু হ্যানিম্যান যে অ্যালোপ্যাথি ক্রিটিসাইজ করেছে, তখনকার দিনের যে ব্যাড প্রসেস ছিল সেই জিনিস আর আজকের যে অ্যালোপ্যাথিক, নাম তো হ্যানিম্যানের দেওয়া, অ্যালোপ্যাথি তো বাইরে বলে না, ডাক্তাররাও বলবে না, দ্যাট ইজ মডার্ন মেডিসিন যাকে বলা হয়। সে অনেক দূরে চলে গেছে, মঙ্গল গ্রহে চলে গেছে, বৃহস্পতিতে চলে গেছে, অনেক অনেক অ্যাডভান্স, অনেক উন্নত হয়ে গেছে। মানুষ বাঁচছে, বহু মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরছে। তাহলেও আমরা অনেক কেস আছে যেগুলো ওদের কিছু করার নেই, যে কোনো রিউমেটয়েড আর্থ্রাইটিস প্যালিয়েট করতে পারে, শুধু যে কোনো পেন কিলিং ডিজিজ প্যালিয়েট করতে পারে। ব্রেন টিউমার এমন জায়গায় আছে অপারেশন সম্ভব না, পিটিউটারি টিউমার অনেক নিচে। তো সেই সব কেস আমরা চিকিৎসা করছি, ভালো রাখতে পারছি, অনেক ভালো হচ্ছে, অনেক হচ্ছেও না। কিন্তু সব ঠিক করে দেবো, এভরি প্যাথ, এভরি সায়েন্স হ্যাজ ইটস ওন স্কোপ অ্যান্ড লিমিটেশন, যেটা জানে না, সব ঠিক করে দেওয়ার নাম করে বহু মানুষকে এই গর্দভ হোমিওপ্যাথরাই শেষ করছে। আমি দেখেছি একটা বড় প্যারোটিড টিউমার দিন দিন দ্রুত বাড়ছিল। আমি রোগীকে অপারেশন করতে বলেছিলাম, আমার কথা শোনেনি। ওই ব্যানার্জির কাছে গিয়েছিল, 30 বছর আগের গল্প, পচিয়ে গলিয়ে ম্যাগট তৈরি করে পোকা মেরে মেরে তারপরে মরতে হয়েছে ভদ্রমহিলা। সো ইউ শুড নো দ্য স্কোপ অ্যান্ড লিমিটেশন। যে প্রসঙ্গে বলছিলাম যে ব্লাডার টিউমার কিন্তু খুব দ্রুত ক্যান্সারে চলে যায়। এবং তারপর হাতে নাতে প্রমাণ, এই 36 বছর বয়স্ক ভদ্রলোকের ব্লাডার টিউমার ক্যান্সারে চলে গেল। হয়তো ধরা পড়েনি, হয়তো দেরিতে ধরা পড়েছে, হয়তো কী চিকিৎসা হয়েছে সেগুলো আমি জিজ্ঞাসা করিনি, কারণ সেটা জিজ্ঞাসা করার প্রয়োজন এখন নেই। ওনার অ্যাডভান্স স্টেজে অলরেডি অপারেশন হয়ে গেছে, এবং অ্যালোপ্যাথিক যেসব ট্রিটমেন্ট, কেমো বা তারপরে যে মডার্ন থেরাপি, সেগুলো চলছে। কিন্তু ভদ্রলোককে এনেছে আমাদের এক হোমিওপ্যাথিক চিকিৎসক, ফার্দার যাতে ভালো রাখা যায়, যে প্রগনোসিস ভালো হয়, তার জন্য এনেছেন। তাহলে আমরা কী পেলাম এই ভিডিওতে? আমি কি বলতে চাইলাম যে ক্যান্সার এখন দ্রুত অল্প বয়সেও হচ্ছে। 36 বছর বয়সে ব্লাডার টিউমার ক্যান্সার হয়ে গেছে, যেটা 50 বছরের পরে পায়। সুতরাং প্রত্যেক মানুষকে সাবধান হতে হবে, নিয়মকানুন পালন করতে হবে, রুটিন চেক আপ করতে হবে,
নিজেদের ইচ্ছামতো খাওয়া, ওষুধ খাওয়া বন্ধ করতে হবে। আর বেশিরভাগ অসুখ হচ্ছে ওষুধের ব্যবহারে। অ্যালোপ্যাথিক ওষুধের সাইড এফেক্টস অনেক বেশি, না জেনে দিনের পর দিন। আজকেই বাংলাদেশে একটা রোগী দেখছিলাম, বললো প্যারাসিটামল দিনে 3টে করে 5 বছর টানা খেয়েছে, তার পাকস্থলীর ক্যান্সার। এই একটু আগে আমি দেখেছি, আমার সামনে কেস আছে, আমি এখনই দেখিয়ে দিচ্ছি। আমি ফ্রেশ করব, আমার এখনও করা হয়নি। আমি যেখানে পড়াতে গিয়েছিলাম, পড়ানোর আগে 2-1টা কেস দেখছিলাম যে অনেক প্রচুর পেন্ডিং হয়ে আছে, পাগল করে দিচ্ছে লোকে। তো এই যে মোহাম্মদ ইয়াসিন, রাপ লিখেছি, 38 ইয়ার্স, টেকেন 15 to 16 ইয়ার্স প্যারাসিটামল ট্যাবলেট থ্রাইস ডে। দিনে 3 বার করে প্যারাসিটামল 15-16 বছর খেয়েছে। তা আমি আপাতত নাক্স দিয়েছি, দিয়ে তার এখন কী করবে? তার তো ক্যান্সার অলরেডি হয়ে গেছে, খেতে পারছে না, বমি করছে, রক্ত বমি করছে, নাক্স দিয়ে। ওই জন্য আমি ডিটেলস আর কেস টেকিং করিনি, যে পরে দেখবো। জানি যে তো হয়তো লস্ট কেস। তো পরিষ্কার লেখা আছে 38 ইয়ার্স মোহাম্মদ ইয়াসিন, টেকেন 15 to 16 ইয়ার্স টানা প্যারাসিটামল ট্যাবলেট TDS। এই রাপ এইটুকুই লিখেছিলাম, কারণ আর লেখার প্রয়োজন বোধ করিনি, তো বাঁচানো যাবে না। তো মানুষকে সাবধান হতে হবে। প্যারাসিটামল খাওয়া, কথায় কথায় গ্যাসের বড়ি খাওয়া, কথায় কথায় ব্যথার বড়ি খাওয়া, এই 3টে বড়ি, ব্যথা, গ্যাস আর কী বললাম, প্যারাসিটামল। আরও নানান রকম কারণ। একটি ছেলের ব্রেন টিউমার, কানের ওখানে টিউমার হয়েছে, অডিটরি নার্ভে সোয়ানোমা, কদিন আগে এসেছিলো, বড়নগরে থাকে, হাই হাই করছে, বাবা মা কান্নাকাটি করছে, ব্যাঙ্গালোরে যাচ্ছে, কোনো রাস্তা নেই। কী করতো? কানে হেডফোন দিয়ে ঘুমিয়ে পড়তো, হেডফোন দিয়ে গান শুনতো, শুনতে শুনতে ওই হেডফোন দিয়ে ওদিকে চলছে, ঘুমিয়ে পড়তো, প্রতিদিন নাকি এই অবস্থা হতো। তার আলটিমেটলি টিউমার হয়ে গেছে, অডিটরি নার্ভ টিউমার। কত সহ্য করতে পারে? সব কিছু তো সহ্যের একটা ক্ষমতা আছে। তো মানুষ নিজের দোষে অনেক সময় রোগ বাঁধায়, অনেক সময় নিজের দোষে হয় না, এমনি হয়ে যায়, লোক বুঝতে পারে না। তো ভদ্রলোকের ট্রিটমেন্ট চলছে, কিন্তু এখন আমরা কী ওষুধ দেবো? আমি দেখলাম ফ্যামিলি হিস্ট্রিতে টিউবারকুলোসিস, ওনার পাস্ট হিস্ট্রিতে টিউবারকুলোসিস, চিলি পেশেন্ট। সর্দি কাশি কীরকম লাগে আপনার? চট করে লাগে? হ্যাঁ, সর্দি কাশি ওনার লাগে। তাহলে একটা কার্সিনোসিন ডোজ হয়তো পরে দিতে পারি, এর ব্যাড এফেক্ট হিসাবে কোনো প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে ওনার আর একটা স্কিন ডিজিজ পাওয়া গেল, ঘাড়ের কাছে দেখান। তো ফাঙ্গাল টাইপস অফ স্কিন ডিজিজ অ্যাট দ্য ব্যাক অফ দ্য নেক। আমি 100% টিউবারকুলিনাম ব্যাসিলিনামে কনভার্ট হয়ে গেলাম। ব্যাসিলিনাম স্কিন ডিজিজের উপরে কাজ করে, এবং বার্নেট যে ব্যাসিলিনাম আবিষ্কার করেছে এবং সবথেকে বেশি প্রুভিং করেছে, উনি বলছেন মেনি কাইন্ডস অফ স্কিন ডিজিজ, রিউমেটিজম, পিটিরিয়াসিস ভার্সিকোলিস, ফাঙ্গাল ইনফেকশন, প্লিজ থিঙ্ক অফ ব্যাসিলিনাম। তাহলে টিবি পাস্ট হিস্ট্রি আছে, ফ্যামিলি হিস্ট্রি আছে, ড্রাই ফাঙ্গাল লাইক স্কিন অ্যাবসেন্স আছে। সো টিউবারকুলিনাম ব্যাসিলিনাম ইজ দ্য চয়েস অফ মেডিসিন। So I have given Bacillinum in 50 millisiemens scale of potencies, and let's see the result. আমি ওনার ওজন রাখলাম, ওজন কত? 45 কেজি ওজন। যদি পেশেন্টের জেনারেল কন্ডিশন ইমপ্রুভ হয়, উনি সব দিক দিয়ে ভালো থাকেন, তাহলে ওনার ওজন চেহারা অনুপাতে, হাইট অনুপাতে বাড়বে। এটা একটা ইন্ডিকেশন অফ সাইন্স অফ ইমপ্রুভমেন্ট। ওজন বাড়বে, যদি ওজন কম থাকে বাড়বে, বেশি হলে কমবে, নর্মাল রাখার চেষ্টা করবে, ব্যালেন্সিং রাখার, খিদে ভালো হবে, ঘুম ভালো হবে, রোগীর মন মেজাজ ভালো থাকবে। দিজ আর দ্য 3 জেনারেল সিমটম ফর সাইন্স অফ ইমপ্রুভমেন্ট। তুমি গাইড ধরে বললে হবে না তুমি ভালো আছো, ওই রোগী খুশি করার জন্য ডাক্তারকে বললে হবে না আমি ভালো আছি। ভালো আর ইন্ডিকেশন তার ঘুম নর্মাল, খিদে ভালো, ঘুম ভালো, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস ভালো। আর যদি অ্যালার্জিক ডিজিজ হয়, অনেকে বলে হোমিওপ্যাথি বিজ্ঞান নেই, অবিজ্ঞান, সায়েন্টিফিসিটি নেই। সায়েন্টিফিসিটি কেনা প্রমাণ করার একটা রাস্তা পাওয়া গেছে, আমি অন্তত বুঝতে পেরেছি, যেটি হলো ইমিউনোগ্লোবিউলিন টেস্ট। বিশেষ করে চর্মরোগ আর হাঁপানিতে বা অ্যালার্জিক রাইনাইটিসে, যেখানে ইমিউনোগ্লোবিউলিন IgE অনেক বেড়ে যায়, আমার যদি পরপর কমতে থাকে রুটিন করে দেখি, তাহলে বলবো কমছে কি ম্যাজিক, জল খেয়ে কমছে না হাওয়া খেয়ে কমছে। কিন্তু খরচ সাপেক্ষ, আমাদের মতো গরিব দেশে বারবার টেস্ট করা মুশকিল। কিন্তু এটা একটা সায়েন্টিফিসিটি, আমার IgE লেভেল কমছে কিনা ইন অ্যালার্জিক ডিজিজে। তো হোমিওপ্যাথি সায়েন্টিফিসিটি কেনা একটা রাস্তা অন্তত আমি মনে করতে পেরেছি, যে অ্যালার্জিক ডিজিজে IgE যদি বারবার টেস্ট করে 1200 থেকে 800, 800 থেকে 600, 600 থেকে 400, ডেফিনেটলি the patient is going to improvement.
and I may say, yes, homeopathy has the scientific secret. So let's see the result of this patient, my friends. I have prescribed bacillinamin 50 millisiemen scale of potencies, and I do believe the patient will be benefited immensely by this medicine. Thank you. তোমাকে অসংখ্য ধন্যবাদ।